اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم। সবাই করছো? আইও সবাই সামনে কিতাব রাখবে, কিতাব ছাড়া কেউ বসিও না। অন্তত দুইজনে হলেও একটা একটা কিতাব দিবে, দুজনে হলেও। আর ওই মাঝখানে একটা রেখে ডান পাশে একদম, হয়তো বাম পাশে একদম, বেশি বেশি সেই রকম হইতে হবে। একবার কিতাব নাই কিন্তু বসে বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আসো, কুলনা ইহবিতু, কুলনা আমরা মিলাই বললে কুলনা হাবিতু করে দিয়ে দিই। ওই কুলনা ইহবিতু, হাবাতা ইয়াহবিতু না, হাবাতা ওই কোন বাপ বরাবা ইহবিত 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 ইহবিতু। বলে কুলনা আমি আল্লাহ বলেছি, ইহবিতু মিনহা, ইহবিতু জমা, এটা শব্দটা আগেও গেছে, তাফসীর আগেও গেছে, তফসির কি গেছে আগেও। জমার শব্দ কেন আনছেন আল্লাহ সেটা আগেও বলেছেন। কুলনা আমি আল্লাহ বলেছি, জমা মানে ইহবিতুর মধ্যে আল্লাহর জন্য জমা, তো এটা লিত্তাদিন এটা তো আছে। কিন্তু বাবা আদম এবং মা হাওয়ার বিরুদ্ধে ইহবিতু কেন বলছেন, এটা জবাবগুলো আগে গেছে। কুলনা আমি আল্লাহ বলেছি, ইহবিতু তোমরা অবতরণ করো, মিনহা থেকে, জান্নাত থেকে, আই মিনাল জান্নাহ জমিয়ান একত্রে, অর্থাৎ তোমাদের আওলাদ পর্যন্ত যা আছে সবাইকে নিয়ে তোমরা কোথায় চলে যাও, দুনিয়াতে চলে যাও। আচ্ছা, এই এবারটা কিন্তু আগেও গেছে, এই এবারটা আগেও গেছে। খাদ্দারাহু আল্লাহ সেটাকে কি করেছেন, তকরার করেছেন। ওয়া খাদ্দারাহু আল্লাহ সেটাকে কি করেছেন, তকরার করেছেন। কেন করেছেন? লিয়াতিফা আলাইহি, লিয়াতিফা আলাইহি যেন তার উপর আত্ম হই, যেন তার উপর ইয়াতিফা আতফা ইয়াতিফু, আতফা ইয়াতিফু যেন কি হয়, আত্ম হয়। আলাইহে তার উপর যেন আত্ম হয়। তার উপর আত্ম কি হবে এরপরে এবারতে, এরপরে এবারটা যেন তার উপর কি হয়, আত্ম হয়। ইয়াতিফা আলাইহে যেন তার উপর যেন আত্ম হয়। তো এটা কি ফাইন মা, এই গাল করো ফাইন মা ফিহে। আচ্ছা, এখন ফাইন মা তাহাগি করতেছে, এই এরপর আসলে কি ফাইন মা। দেখো বলে ফিহে, এই ফাইন মার মধ্যে এই ফিহে মান তার মধ্যে এবেগামু নুনে ইনশরতিয়া, এবেগামু নুনে ইনশরতিয়া। তাহলে দেখো তো বলে এখানে একটা আসলে শব্দ, এটা হলো ফাইন মা। এই আসলে শব্দ এটা কি ফাইন মা, ওয়া শব্দ আসলে কি ফাইন মা। বলে এখন ফা তো বা ফায়া আছে মা, ঠিক আছে। তারপরে ইন হলো ইনেশ্বর দিয়া, মাটা কি সেটা বলতেছে। বলে ফাইন মা ফিহে তার মধ্যে এবেগামু নুনেশ্বর দিয়া, নুনেশ্বর দিয়ার কি আছে, ওয়া তার মধ্যে নুনেশ্বর দিয়ার এদগাম আছে। তো নুনেশ্বর দিয়াকে এদগাম কোথায় করছে রে, ফি মা, ফি ওয়া নুনেশ্বর দিয়াকে এদগাম কোথায় করছে রে, ফি মা, মার মধ্যে। ফি মা নুনেশ্বর দিয়াকে এদগাম কোথায় করছে, এই মাটা কি, এই মাটা কি বলে আল মজিদাতে, এটা মায়ের দায়রা। ও আল মজিদাতে এটা হলো মায়ের দায়রা। খেয়াল করো ভালো করে, সবাই একমত দিয়ে বসবে, কারণ সময় সংকেত কাজ করতে হবে বেশি। বলে এখন খেয়াল করো, বলে এই ফাইন, ফাইন মা, ফাইন এটা আসলে শব্দ কি ফাইন মা, ফা তো ফায়া, ইন হলো ইনশরতিয়া, মাটা হলো মায়ের জায়গা। এই জন্য বলছিল ফিহে তার মধ্যে এদগামু নুনিশরতিয়া, নুনেশরতিয়ার এদগাম রয়েছে। ফি মা মার মধ্যে আল মজিদাতে, এটা হলো তা, ঠিক আছে না। আচ্ছা, তোরি ওয়া খেয়াল করো ফাইন মা, কথা তুলে অর্থ কি হয়ে গেল, মা তো মায়ের দায়দা, তার কোনো অর্থ নেই। ফা তো বা অতপ, ওয়া তোমরা সবাই একত্রে না নেমে যাও। অতফর ইন যদি, দেখা তো মা তো আর অর্থ নেই, ফা আছে ফার অর্থ অতফর, তারপরে ইন আছে ইন অর্থ যদি, অতফর যদি। ইয়া তিয়ান নাতু, ইয়া তিয়ান নাতু তোমাদের কাছে যদি আসে, মিন্নি আমার থেকে হুদান হেদায়ত, তোমাদের কাছে তোমরা তো দুনিয়াতে চলে যাবে, তোমাদের আমি দুনিয়াতে কি করে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। এরপরে যখন তোমাদের কাছে যদি কি আসে, হেদায়ত যদি আসে, অবশ্যই অবশ্যই যদি তোমাদের কাছে যদি আসে, মিন্নি আমার পক্ষ থেকে, হুদান হেদায়ত যদি তোমাদের কাছে আসে, ঠিক আছে না। আচ্ছা, তো হেদায়ত মানে এটা হুদায়ুন ছিল দেরিওয়া, এটা ইয়াতিয়ান্নার ফাইল না, এটা হুদায়ুন ছিল, তার করে কি হয়ে গেছে, হুদান হয়ে গেছে। কিতাবু ওয়া রাসূলুন
কিতাব ওয়া হেদায়েতটা কি কিতাব এবং রাসূল ওয়া হেদায়েতটা কি কিতাব এবং আমান অতঃপর ওই ব্যক্তি আমার ওই ব্যক্তি তাবিয়া যে কি করবে অনুসরণ করবে হুদায়া আমার হেদায়েত তোমাদের কাছে যদি কি আসে আমার হেদায়েত আসে আর যেই ব্যক্তি ওই হেদায়েতকে কি করবে অনুসরণ করবে যদি ফাআমানা বি ফাআমানা তাহলে সে আমার সাথে ঈমান আনলো সে আমার উপর কি এনেছে ঈমান এনেছে ঠিক আছে না ওয়ামিলা এবং সে কি করেছে ওয়াকিয়ার করো ওয়ামি এটা তফসিল হতেছে দেরি আমার হেদায়েতকে কবুল করা মানে কি আমার সাথে ঈমান আনা ওয়ামিলা বিতাআতি এবং আমার তাআতকে অনুসরণ করা আমার ওয়ামিলা বিতাআতি আমার অনুসরণে আমল করা ওয়া হেদায়েতকে কবুল করা মানে আমরা তো আল্লাহর হেদায়েতকে কবুল করছি কিন্তু কিছুই করলাম না আল্লাহর উপর ঈমান আমি আল্লাহর উপর ঈমান আনছি তো ঈমান আনা তো মানে আল্লাহর অনুসরণে আল্লাহ যা বলে তা করা বলে হুজুর আপনাকে মানে কিন্তু এখন আমি যা বলি তা করো না এটা কি মানা হবে সেই জন্য আল্লাহ বলতেছেন যে ফামান তাবিয়া হুদায়া অতঃপর যে ব্যক্তি আমাকে আমার হেদায়েতকে করবে অনুসরণ করবে ও যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে তা আমার হেদায়েতকে অনুসরণ করবে মানে ফাআমানা বি অতঃপর সে আমার উপর ঈমান আনবে ওয়া আমিলা বিতাআতি সে আমার তাআতকে তো আমার আনুগত্য অনুযায়ী করবে আমল করবে এইরকম তারা করবে আর কি এইরকম যারা করবে হেদায়েতকে আল্লাহর হেদায়েতকে অনুসরণ করা মানে আল্লাহর সাথে ঈমান আনা এবং আল্লাহর আনুগত্যে আমল করা তাহলে এইগুলো যারা করবে ফালা খাউফুন আলাইহিম তাদের উপর কি নাই ওয়া ফালা খাউফুন আলাইহিম তাদের উপর কোনো কি নাই খৌফ নাই ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তাও হবে না মানটা হলো হুজুর মানটা হলো কি হুজুর ওয়ালা হুম ইয়াহজানুন হাজিনা ইয়াহজানুন হাজিনা ইয়াহজানুন তারা কোনো কি হবেন না চিন্তিত হবেন না ফিল আখিরাতে ওয়াকিয়াল করো দুনিয়াতেও তাদের কোনো ভয় থাকবে না আবার পরকালেও তাদের জন্য কোনো কি থাকবে না তারা চিন্তিত হবে না তারা পরকালে চিন্তিত হবে না কেন আল্লাহ যদি বেহেশতে প্রবেশ করা যায় তো বেহেশতের মধ্যে তো চিন্তাই নাই বেহেশতের মধ্যে চিন্তা জিনিস পেরেশানি জিনিস এইগুলো আল্লাহ বেহেশতের মধ্যে দেই নাই দুনিয়াতে আসে বিদায় আমরা চিন্তিত হই তো যেই জায়গার মধ্যে চিন্তা নাই এটা তো চিন্তা মুক্ত এলাকা এটা কি এটা তো চিন্তা মুক্ত এলাকা এখানে তার চিন্তা থাকার কোনো কথাই নাই আর চিন্তা যেই কারণে হয় পেরেশানি যেই কারণে হয় এইরকম একটা উপকরণ কোনো ব্যস্তের মধ্যে নাই তার চিন্তা আসবে ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবে না ফিল আখিরা তো পরকালে চিন্তিত হবে না কেন যেহেতু তারা প্রবেশ করবে আর জান্নাতা কোথায় কত সুন্দর করে তফসিল করে বলে আমাদেরকে মানে যেখানে যেটা বলার এটা বলে মোটামুটি কোরআনে পাকের আয়াত এখনো আমরা ক্লাসের কোনো পড়া যদি না বুঝি এমনি তর্জমায়ে কোরআন পড়তে বুঝতেছি না ওই তফসিল আর খুললে কামকে হয়ে যায় ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কি করেছে কুফরি করেছে ওয়াকাযযাবু এবং ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে ওয়াকাযযাবু বিআয়াতিনা আমার ওইটা উপর আত্ম করো ওই নেশর দিয়া লাগাইলেও হয়ে যাবে যে ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করবে অর্থাৎ তোমাদেরকে তো আমি তোমাদের কাছে যখন আমার হেদায়েত আসবে অথবা তোমরা এটার উপর কি আনবে সবাই তার ঈমান আনবে না আল্লাহ ঈমান আনবে বলছে সবাই কি ঈমান নিয়ে আসবে ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করবে ওয়াকাযযাবু বিআয়াতিনা আমার আয়াতগুলোকে কি করবে অস্বীকার করবে আমার আয়াতকে অস্বীকার করবে মানে ওয়াকাযযাবু কুতুবিনা আইবে কুতুবিনারি ওয়াকাযযাবু অথবা ওয়াকাযযাবু কুতুবানা বলো না কি কথা আমি যদি ওয়াকাযযাবু বিআয়াতিনা আয়াত মানে এখানে কিতাব দিই ওই আয়াত মানে কি ওয়াকাযযাবু যারা মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আই কুতুবিনা আমার কিতাবের সাথে ঠিক আছে না আমার কিতাবের সাথে এখানে আমি নবী পাঠাবো এটা হলো ওয়াকিয়াল করো এটা হলো হেদায়েত তারপরে ওনাকে একটা কিতাব দেবো তো এই কিতাবের আয়াতগুলো তারা কি করবে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে উলাইকা এই সবাই খেয়াল করো উলাইকা ওই সমস্ত লোকেরা আসহাবুন নারে উলাইকা ওই সমস্ত লোকেরা আসহাবুন নারে ওরা সবাই হলো জাহান্নামের
অধিবাসী জাহান্নাম ওয়ালা খুব তারা ফিহা ওই জাহান্নামের মধ্যে খালিদুন থাকবে স্থায়ীভাবে থাকবে আই মা কিছু না তারা অবস্থান করবে আবাদান কি সবসময় লা ইয়াফুনা এটা আগে গেছে লা ইয়াফুনা ইনশাআল্লাহ যত সামনের দিকে যাবে তত সহজ পেয়ে যাবে লা ইয়াফুনা তারা ফানা হবে না তারা ধ্বংস জাহান্নামের মধ্যে তারা কোন ধ্বংস আনার পেতে পেতে ওই আরো বিভিন্ন তফসিলের মধ্যে এটা পেয়ে যাবে অর্থাৎ আপনার সে জ্বলতে জ্বলতে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে উপক্রম হয়ে যাবে আল্লাহ তখন আবার শুরু থেকে করে দেবে আল্লাহ তখন আবার শুরু থেকে করে দেবে তুমি ধরো লা ইয়াফুনা ফরিউন মাদা তারা ফানা হবে না ওয়ালা ইয়াহদুনা বা ওয়ালা ইউখরাজুনা তাদেরকে বের করে দেওয়াও হবে না বা তারা বেরও হবে না ইয়া বানি ইসরাঈলা ইয়া বানি ইসরাঈলা হে বনি ইসরাঈল হে বনি ইসরাঈল বলে বনুনা বলে বনুনা থেকে বনি না এ বনু ইবনুনের বহুবচন বনু ইবনুনের বহুবচন বনু তা আবনাউন তো আসে আর বনুন এটা কি ইবনুনের বহুবচন আসে একটা হলো ইবিনুন তারজমা আবনাউন আসে আবার ইবিনুন তারজমা বনুনা তো বনুনা হাল তো জড়তে গিয়া এটা যেহেতু ইয়া বনি ইসরাঈল এটা মুনাদা মুদাফ মুনাদা মুদাফ তো মুনাদা মুবনি আলাল ফাতহ মুবনি আলাল ফাতহ ওই তো না মুবনি আলাল ফাতহ নয় ওই নসব এটা মুবনি আলাল জমতওয়া গিয়া হলে মুফরদ হলে মুবনি আর যদি আদাবত হয় তখন নসব মুবনি আলাল ফাতহ নয় ফাতহার নসবের সমাসে তুমি খেয়াল করো ওই বললাম আচ্ছা ইয়া বানি ইসরাঈলা যেহেতু আদাবত হয়েছে এটা হালতে নসব এই জন্য নুন আরাবি বলে গেছে ওই নুন আরাবি বলে গেছে তো ইয়া বানি ইসরাঈলা হে বনি ইসরাঈল ইসরাঈলের আওলাদ আয় আউলা ইয়া বনি ইসরাঈলা মানে আয় আওলাদা ইয়াকুব আমি আওলাদা বলতেছি যে বনির উপর ইয়া করে দিই যেটা হালতে নসব মানে আওলাদা ইয়াকুব অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ ওয়া বনি ইসরাঈল মানে ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ বলে দেখো ওই ইসরা মানে আব্দুল তারপরে ইল মানে আল্লাহ এটা ইব্রানি ভাষার মধ্যে ইসরা মানে কি আব্দুল তারপরে ইল মানে আল্লাহ ইসরাঈল আব্দুল্লাহ তো যেহেতু এই ইসরাঈলটা ইব্রানি ভাষা এটা আরবি ভাষা নয় এটা ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল কি ছিল ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল এই জন্য বনি ইসরাঈল মানে আওলাদ ইয়াকুব বনি মানে আওলাদ ইসরাঈল মানে ইয়াকুব যেহেতু ইসরাঈলটা ওই ইয়াকুব আলাইহিস সালামের উপাধি তো ইয়া বনি ইসরাঈল হে বনি ইসরাঈল আওলাদ ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ উসকুরু তোমরা কি করো স্মরণ করো মাতিয়া আমার নিয়ামত আল্লাহি যেটা আনামতু আলাইকুম আমি তোমাদেরকে দিয়েছি তোমরা আমার ওই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামতকে আমি তোমাদেরকে দিয়েছি যে নিয়ামত আমাদের রসুলের যুগে কোনো ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন না এই কোরআন শরীফ নাযিল হয়েছে নবীর যুগে তো যারা ছিলেন তাদেরকে তো সেই নিয়ামত দেই নাই সেই নিয়ামত আল্লাহ কাদের তোমাদের বাপ দাদাদের উপর তোমাদের বাপ দাদা মানে ওরা পূর্বপুরুষের দিকে যেতে যেতে ফরবে কোথায় গিয়ে ঈসা ইসলামের জমানায় গিয়ে ফরবে কোথায় গিয়ে ইয়াকুব আলাইহিস সালাম এই মুসা ইসলামের জমানায় গিয়ে আরো উপরের দিকে যেতে যেতে ইয়াকুব আলাইহিস সালামের জমানায় গিয়ে তারা পড়বে কারণ তাদের পূর্বপুরুষ হলো এরা ঈসা আলাইহিস সালাম मूसा अलैहिस्सलाम याकूब अलैहिस्सलाम ইয়াহইয়া আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালাম এগুলো সবাই হলো তাদের পূর্বপুরুষ আল্লাহ বলতেছেন তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামত আনামতু আলাইকুম এটা আমি তোমাদেরকে দিয়েছি তো তোমাদেরকে দিয়েছি মানে আই আলা আবাইকুম আবুনের বহুবচন আবা অর্থাৎ তোমাদের বাপ দাদাদেরকে দিয়েছি তোমাদের বাপ দাদাদেরকে আমি কি নিয়ামত দিয়েছিলাম তোমাদের বাপ দাদাদেরকে কারণ তারা যদি বেঁচে না থাকতো তোমরা কেমনে দুনিয়ায় আসতে তারা দুনিয়াতে আমি তাদেরকে নাজাত দিয়েছিলাম বিদায় তারা দুনিয়াতে ছিলেন বিদায় তোমরা আসার সুযোগ হয়েছে তারা যদি দুনিয়াতে না থাকতো তোমরা আসতে পারতে বলে ওই নিয়ামত তাদেরকে দেওয়া মানে তোমাদেরকে দেওয়া তাদেরকে রক্ষা করা মানে তোমাদেরকে রক্ষা করা বলে আমি যেই নিয়ামত তোমাদের বাবা তাদেরকে দিয়েছি সেটা কি মিনাল এনজায় নদীয় মাতা নদীয় মিনাল এনজায় মুক্তি দেওয়া রক্ষা করা মিনাল এনজায় রক্ষা করা
হতে। তো কোথায় রক্ষা করেছি? ফিরাউন থেকে তোমাদের বাপদাদাদেরকে রক্ষা করেছি। তারপরে ওয়াফল কিল পাহাড়ে, এই ওই মিনাল গায়ের উপর আত্মরি ওয়াফল কিল পাহাড়ে, এবং সাগরকে কি করা? ওই ফেটে ফেলা। আমি সাগরকে কি করে ফেলছি? মাঝখানে ফেটে ফেলেছি। ওয়া যখন তোমাদের বাপদাদারা যখন সাগর দিয়ে রাখছিল, পিছনে তো ফেরাউনের বাহিনী আছে, তখন আমি সাগরকে দ্বিখণ্ডিত করে ফেলছি। এই পানিকে এদিকে স্টপ করে দিয়েছি, এই পানিকে এদিকে স্টপ করে দিয়েছি। পানি বসে রয়েছে, কোনো বাপ নাই, কোনো কি নাই, মাছ নাই, কিন্তু পানি দাঁড়িয়ে রয়েছে, করতেছে না। আমি তোমাদের বাপদাদাদেরকে রাস্তা পার করাই দিয়েছি। আবার যখন ফেরাউন এসেছে, ওরা সৈন্যবাহিনী, ওরা তখন চিন্তা করলো যে ওরা যাবে কি যাবে না চিন্তা করতেছে, কারণ পানিতে দেখা যাচ্ছে যে ওরা বিশাল বিশাল পাহাড়ে নিয়ে পানি দাঁড়া দিয়েছে। এখন যদি পরে একেবারে সবাই মিলিয়ে মধ্যে শেষ, এখন যাবে কিনা, তখন যাচ্ছে না, তারা দাঁড়া দিয়েছে। ওইদিকে মুসা ইসলামের বাহিনী ওইদিকে উপরে উঠে গেছে, আবার না গেলে তো কেউ ভাবতেছে না। এখন মৃত্যুর বইয়ে যাচ্ছেও নাকি, পানি না পানি গায়ে উর্বর করে কিনা, তার মনে হচ্ছে এখন পড়ে যাবে। তখন কি করলো? আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, জিবরিল যাও তাদের একটা সৈন্যের রূপ দিয়ে মাঝখানে গোড়া নিয়ে টপ টপ করে হেঁটে হেঁটে যাও। তো উনি যাচ্ছেন, এটা তো আমাদের মুখে নেই, এটা আমাদের যখন যাচ্ছে আমরা তাকে আরো সুবিধে দিই। তখন সবাই যাত্রা শুরু করলো। তাদের একজন সৈন্য প্রায় 20 লাখের কাছাকাছি সৈন্য, একজন ওইদিকেও উঠে নাই, একজন এদিকেও কি নেই, বাকি নেই। আল্লাহ মানিকে হুকুম দিল, এতক্ষণ তোমাদের থাকতে বলছে, এতক্ষণ এখন না, কাজ হয়ে গেছে, এখন কি হয়ে যাও, মিলে গেছে, সবাই শেষ। এটা আল্লাহরও বড় নিয়ামত ছিল না? এরা সবাই চলে গেলে, কারণ ওরা 20 লাখ ছিল, আবার 15-16 লাখের কম না, কারা? মুসা ইসলামের উপর না, এরাও কিন্তু 15-16 লাখ কম ছিল না। তো এখন ওরা সবাই মারা গেলে তোমরা কোথা থেকে আসতে? তাহলে এখন খেয়াল করো, ফেরাউন হতে ওফল কিল পাহাড়ে, সাগরকে ওই নীল দরিয়াকে দ্বিখণ্ডিত করা, এবং ম্যাট দিয়ে কি দেওয়া, ছায়া দেওয়া। কারণ আমি তোমাদের বাপদাদাদেরকে কি করেছি? ম্যাট দিয়ে কি করেছি? ছায়া দিয়েছি। পছন্দ রুদ্র থেকে তাদেরকে আমি রক্ষা করেছি। অগাইরে দালিকা ইত্যাদিকা, এই যেগুলো আমি তোমাদের বাপদাদাদেরকে দিয়েছি, এগুলো তোমাদেরকেই তো দিয়েছি। সুতরাং তোমরা স্মরণ করো, আমি যে এই আদেশ তোমাদেরকে দিচ্ছি, সেটা তোমরা কি করো? খেতাব করতেছে কাদেরকে? নবীর যুগদেরকে, নবীর যুগের বনি ইসরাইলদেরকে, অর্থাৎ ইহুদি যারা আছে, ইহুদি নসরা তাদেরকে। তোমরা সেইগুলো শুকরিয়া আদায় করো। ওই তোমাদের বাপদাদাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, তোমরা সেইগুলো কি করো? তোমরা সেইগুলো কৃতজ্ঞতা আদায় করো। আমার আনুগত্যের মধ্যে ওয়া শুকরিয়া আদায় করা না, আমরা খুব আল্লাহর শুকরিয়া আদায় করি, কিন্তু কিচ্ছু করি না, এটা নামাজ ছাড়া কিছু করি না। আল্লাহর শুকরিয়া আদায় হবে রে আল্লাহকে অনুসরণ করার মাধ্যমে। আল্লাহকে শুকরিয়া মানে শুধু আলহামদুলিল্লাহ বলা না, ওয়া শুকরিয়া মানে শুধু আলহামদুলিল্লাহ, নামাজ কালাম কিছু নাই, শুধু কি বলি? আলহামদুলিল্লাহ। নামাজের সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হয়ে যাবে। শুকরিয়া হবে রে আল্লাহর এতাআতের মাধ্যমে, আল্লাহ যা করতে বলেছেন তা করার মাধ্যমে, আর যা করতে নিষেধ করেছেন তা না করার মাধ্যমে, এটাই হলো শুকরিয়া। তুমি জ্ঞানটা শুরুহা, তোমরা সেই জিনিসগুলো শুকরিয়া, নিয়ামতের সেই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করবে বিতাআতি, আমার অনুসরণের মাধ্যমে। ওয়াউফু বিয়াহদি, আমি তোমাদের থেকে কোরআনে পাশে তোমাদের কিতাবে, আমি তোমাদের কিতাবে তোমাদের থেকে একটা ওয়াদা নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম। ওয়াউফু মাতা ওয়াফি আসলে ছিল ইফাল মসদর, আউফিউ আসলে কি ছিল? আউফিউ, তোমরা কি করো? ওয়াকিয়াল করো, আউফু তোমরা পূরণ করো, বিআহাদি আমার ওয়াদা, আমার প্রতিশ্রুতি, তোমরা আমার প্রতিশ্রুতি পূর্ণ করো। তা আমার প্রতিশ্রুতিটা কি? আল্লাযী আহাদতু, যেটা আল্লাযী আহাদতু, যেই প্রতিশ্রুতি আমি তোমাদের থেকে নিয়েছি, ইলাইকুম তোমাদের থেকে, আল্লাযী আহাদতু, ওয়াকিয়াল করো, আল্লাযী ওয়াউফু বিআহাদি, তোমরা আমার ওই প্রতিশ্রুতি পূরণ করো। আল্লাযী আহাদতু, যেই প্রতিশ্রুতি আমি নিয়েছি, ইলাইকুম তোমাদের থেকে, বা যেই প্রতিশ্রুতি আমি তোমাদের সাথে করেছি, যেই প্রতিশ্রুতি আমি তোমাদের থেকে নিয়েছি, বলো এটাই হবে না সুন্দর। ওয়া আল্লাযী আহাদতুহু ইলাইকুম, যেই প্রতিশ্রুতি আমি তোমাদের থেকে, এটা তোমরা করো। সেটা কি? মিনাল ঈমানে বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু, যেই প্রতিশ্রুতি আমি তোমাদের থেকে নিয়েছি, তোমরা সেটা কি করো? পূরণ করো। সেটা কি? মিনাল ঈমানে,
ঈমান আনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। তোমাদের কিতাবে আমি তোমাদেরকে কি বলি নাই, তোমরা যদি ওই এই শেষ জমানার নবীকে যদি ফেরিয়ে দাও, শেষ জমানার নবীকে যদি ফেরিয়ে দাও, তাহলে তোমরা তোমাদের ধর্ম এটা হয়ে যাবে, এটা বাদ। তোমরা সেই নবীর উপর কি আনবে? এটা শুধু আমাদের কিতাবে আসে না, এটা তাদের কিতাবেও ছিল। আমি তোমাদের থেকে যে প্রতিশ্রুতি নিয়েছি তোমরা সেটা পূরণ করো। তোমরা যদি করো তো আমি করবো কি উফি, যদি মাতা ওই উফি, এটা উফি আমি আল্লাহ পূরণ করবো। ওয়া উফি এটা উকরিমু হবে, লেরি উকরিমু, এটা ওটা তো আমরের সিগা, এটা তো ফেরে মুতারার সিগা, যদি উফিউ হবে লেরি। তো এটা ওই জতা শর্তের জতা হিসেবে কি করে গেছে রে, জবাব না, জবাবে আমর হিসেবে ওই হালতেন ইয়া হয়েছে দেরি তোমার তোমরা আমার প্রতিশ্রুতি পূর্ণ করো, আমার প্রতিশ্রুতি পূর্ণ করো, এটা আমর না, ওইটা হলো আমার দোয়া। তোমরা যদি এটা করো, তোমরা যদি এটা করো তাহলে আমি আল্লাহ করবো। আমি আল্লাহ তোমাদেরকে যা দিব বলে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুসম্পাদ দিয়েছিলাম, সেটাও আমি কি করবো? এটা আমার জবাব। তা আমার জবাব কি হয়? জদম হয়। ওই আমার জবাব কি হয়? জদম যখন হবে, জদম মানে কি? হরবিল্জন থাকবে, হরবিল্জন পরে যাবে, আর হরবিল্জন না থাকলে সাকিন হবে, হরবিল না থাকলে সাকিন। মিনাল ইমানে উফি, এই আসলে উফি ছিল তো, আসলে উফি ওয়াফিয়ত মাদা, এটা ছিল বিদায় এই ইয়াটা পড়ে। উফি বিআহদিকুম, আমিও তোমাদের প্রতিশ্রুতি কি করবো? তোমাদের প্রতিশ্রুতি মানে তোমাদেরকে যেটা দেব বলে আমি সুসংবাদ দিয়েছি সেটা পুরো উফি বিআহদিকুম। তো এটা কি? আল্লাহ দিয়ে আহাদ কুহু ইলাইকুম, যেই প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিয়েছিলাম, মিনাস সাওয়াবে আলাইহে, মিনাস সাওয়াবে সাওয়াব হতে আলাইহে, ওই কাদের উপর, তাদের উপর। তোমরা যদি আমি তোমাদেরকে দিয়েছিলাম এইটার উপর, এটা পালন করলে এইটার উপর আমি তোমাদেরকে সওয়াব থেকে যা দেব বলছিলাম সেটা আমি পূরণ করবো। দোয়া খেয়াল করো। আচ্ছা উফি বিআহদিকুম, আমি তোমাদেরকে যে তোমাদের প্রতিশ্রুতি আমি পূরণ করবো, সেটা কি? আল্লাহ দিয়ে আহাদ, যেটাকে আমি বলেছি ইলাইকুম তোমাদের নিকট, মিনাস সাওয়াবে সাওয়াব হতে আলাইহে, ওয়া সাওয়াব হতে আলাইহে, ওই যে তোমরা ঈমান আনবে, ভালো কাজ করবে, ঈমান আনবে, আমার কথা শুনে তোমরা ঈমান আনবে না শেষ নবীর উপর, এটার জন্য একটা সওয়াব নাই, এটার জন্য একটা প্রতিদান নাই, সেটাও আমি দেবো। যদি আলাইহে হার মজা ধরবে দেখি, ঈমান আছে না? যদি উফি বিআহদিকুম, আমিও তোমাদের প্রতিশ্রুতি পূরণ করবো। এটা কি? আল্লাহ দিয়ে আহাদ, যেটা আমি আহাদ যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলাইকুম তোমাদেরকে, মিনাস সাওয়াবে সাওয়াব হতে আলাইহে ঈমানের উপর, ওয়া ঈমানের উপর তোমাদের ঈমান আনলে আমি যে একটা সওয়াব তোমাদেরকে দেব বলে কি দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটা পূর্ণ করবো। তো সেটা কি? ওয়া সেই প্রতিশ্রুতিটা কি? বেদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করার মাধ্যমে। সওয়াব মানে কতগুলো নেকি, কতগুলো নেকি পাইলাম, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারলাম না। বলি এই নেকিগুলোর কোনো দাম? সওয়াব মানে জান্নাতে যাওয়ার রাস্তা, ওয়া সওয়াব মানে জান্নাতে যাওয়ার টিকেট, ওই সওয়াব মানে কি? জান্নাতে যাওয়ার টিকেট। কতটা বুঝা গেছে? এখন ওই আমি তোমাদেরকে ওই ঈমানের উপর যে সওয়াব দেব বলে বলছিলাম, এই সওয়াবগুলো আমি তোমাদেরকে দেব জান্নাতে যাওয়ার মাধ্যমে। কারণ আসল সবগুলোর ঘুরাইগারা হলো, মূল জিনিস হলো দুহুরে জান্নাত। ওয়া মূল জিনিস হলো কি? সওয়াব, নেকি, এই সেই, এমন প্রতিদান তেমন প্রতিদান, সবগুলোর শেষ হলো কি? অর্থাৎ জান্নাত মিলবে, সবগুলো সওয়াব, আর জান্নাত না মিলে সওয়াব, কোনো সওয়াব আছে? যদি এখন খেয়াল করো, মিনাস সাওয়াবে আলাইহে বেদুহুলিল জান্নাহ, বেদুহুলিল জান্নাহ। আচ্ছা, ও ইয়ায়া, ওয়া ইয়ায়া, তোমরা এটা ইয়ায়া জমিরে মনসুবে মুনফসিল, যদি ও ইয়ায়া তোমরা বিশেষ করে আমাকে ফারহাবুনি, যদি ওয়া খেয়াল করো, ও ইয়ায়া ফারহাবুনি, যদি ও ইয়ায়া বিশেষ করে তোমরা আমাকে ফারহাবুনি, তোমরা ভয় করো, এ ফারহাবুনি তোমরা কি করো? আচ্ছা, এটা একদিকে তো আবার ইয়ায়া আনছে, আবার ওইদিকে তো নি আনছে, ফারহাবু, ওই ফারহাবু মানে আচ্ছা
তাহলে এখন কি আর বলতো ইয়া তোমরা বিশেষ করে আমাকে এটা তাকিদর বলে এটা তাকিদর বলে একদিকে জমিরে মরফুয়ে মুনফসিল আসবে আবার আরেকদিকে জমিরে মনসুবে মুত্তসিল আনছে যদি প্রথমে আনছে জমিরে মরফুয়ে এটা আমরা ওই কোনো কায়দা করতেছি নি মা উদ্ভিরা কায়দা করতেছে নি যদি মা উদ্ভিরা কায়দা বললে তো ইয়ার আগে একটা ফের আমরা মানবো দেখি অর্থাৎ ফার হাবুনি এটা কিন্তু ইয়ার দিকে কি হচ্ছে না মোকাফিকি হচ্ছে না কেন হচ্ছে না তখন যেহেতু ওটা জমি আছে তখন আমরা ফার হাবুর মতো একটা ফেল ওই ইয়ার আগে আনবো মানে কালামটা তকরার হয়ে যাবে কালামটা কি হয়ে যাবে যেমন মনে করো হাফু ইয়া এ হাফু অথবা এটা বলো ইয়া হাফু ইয়া হাবু তোমরা আমাকে বিশেষ করে আমাকে তোমরা ভয় করো তারপরে ফারহাবু যে তাকি এগুলো তাকি ওই মা উদ্ভিদা আমিরু সারা শরীরের তফসির ওই মফুলে বিহির ফেলকে হজব করার জায়গা ওইটা সাই জায়গাটা বলে ওয়া খেয়াল করো ওই ইয়া বলে এর আগে তোমরা ওই ফারহাবু একটা ফেল ও যেহেতু জমির আছে দিদাই ও ইয়ার দিকে মোতাস তখন আমরা কি করবো তার মতো আরেকটা ফেল তাকে আনবো অথবা তার মতো তাকে আনবো কখন যদি সে ওইটা থেকে মুহতাজ হয় আর যদি সে ওইটা থেকে মুহতাজ না হয় তার মতো আরেকটা আনবো ইয়া ফারহাবুন আচ্ছা হাফুন ওয়াকে আমরা হাফুন ওই ফারহাবুন মানে হাফুন এটা আসলে এটা ইয়া নয় জমান নুন নয় এটা তো জমান নুন এটা তামুরের সিগা কারণ নুন নাই এটা হলো নুনে বেকায়া ইয়া এখানে তফসিলের জন্য ইয়েটা সে রেডি আছে তাহলে ফারহাবুনি ওয়া ফারহাবুন এখানে ফারহাবুন আমরা ওয়াকফ করি আসলে নুন নিচের ব্যাগ তাহলে ফারহাবুন ওয়াকফ করি ওই হাফু ওয়া তোমরা আমাকে ভয় করবে ফি তরকিল ওয়াফায়ে বিহি ফি তরকিল ওয়াফায়ে বিহি দুনা গাইরি ওয়া ফি তরকিল ওয়াফায়ে ওয়া তোমরা আমাকে ভয় করো কোথায় ভয় করবে রে ফি তরকিল ওয়াফায়ে ওই ওয়াদা পূরণ ছেড়ে দেওয়ার মাধ্যমে বিহি মানে বিল ঈমান ওয়া ফি তরকিল ওয়াফায়ে বিহি আচ্ছা দুনা গাইরি ওয়া তোমরা খেয়াল করো তোমরা ভয় করবে রে কিসের বেলায় ভয় করবে রে ফি তরকিল ওয়াফায়ে ওয়াদা ছেড়ে দেওয়ার মাধ্যমে বিহি ওই ওয়াদা ছেড়ে দেওয়ার মাধ্যমে ওয়াদা ছেড়ে দেওয়া বিহি মানে বিল ঈমান ধরো ঈমানের সাথে ওয়াদা পূরণ করার যে একটা প্রতিশ্রুতি তোমাদের থেকে নিয়েছিলাম সেইটা বাদ দেওয়ার ক্ষেত্রে তোমরা আমাকে ভয় করো ওয়া আমি তোমাদের থেকে ঈমান আনার ব্যাপারে যেই প্রতিশ্রুতি নিয়েছিলাম ঠিক আছে না এইটা বাদ দেওয়ার ক্ষেত্রে তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে মানে কি আমি তোমাদেরকে ঈমান আনার ব্যাপারে তোমাদের থেকে মানে শেষ নবীর উপর ঈমান আনার ব্যাপারে তোমাদের থেকে যেই প্রতিশ্রুতি নিয়েছিলাম সেটা তলব করার ক্ষেত্রে তোমরা আমাকে ভয় করো মানে কি সেটা তলব করতে পারবে না খবরটা সেটা তলব করলে কি আছে ভয় মানে এখানে কোন ভয়ের কথা বলছে এখানে বলছে আমি যে তোমাদের থেকে শেষ নবীর উপর ঈমান আনার ব্যাপারে যেই প্রতিশ্রুতি নিয়েছি সেইটা তলব করার ক্ষেত্রে তোমরা কি করো নামাজ তরফ করার ক্ষেত্রে আমাকে ভয় করো তার মানে কি নামাজ তরফ করিও না ওই নামাজ তরফ করার ক্ষেত্রে আমাকে ভয় করো তার মানে কি নামাজ বাদ দিও না মা বাবাকে মান্য করার ক্ষেত্রে আমাকে ভয় করো মানে কি মা বাবাকে মান্য করি না মা বাবার অমান্য করি বলে এখন খেয়াল করো এই হাফুন ফি তরকিল ওয়াফায়ে ওয়াদা তরফ করার ক্ষেত্রে বিহি ঈমানের সাথে দুনা গাইরি ভয় করবে না আমাকে ভয় করবে না আমাকে অন্য কাউকে এই ভয় করবে না আমাকে এই সময় অনেকে বলবে খবরদার শেষ নবীর উপর ঈমান আনিও না শেষ নবীর উপর কি আনিও না ঈমান আনলে আমি তোমাদের থেকে তো ওয়াদা নিয়েছিলাম শেষ নবীর উপর ঈমান আনা তোমরা এটা বাদ দিয়ে আমাকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমাকে ভয় করো মানে বাদ না আবার এই ক্ষেত্রে তোমাদেরকে অনেকে বলবে ঈমান আনলে গর্দান উড়িয়ে দেবো আল্লাহ বলতেছেন আমাকে ভয় করবে অন্য কাউকে ভয় বলে একটা দুটা বিষয় একটা হলো তোমরা আমাকে ভয় করবে না আমাকে ভয় করবে অন্য কাউকে করবে না আর এই ভয়টা হবে যে কিসের ক্ষেত্রে ফি তরকিল ওয়াফায়ে বিহি ঈমানের সাথে ওয়াদা ছেড়ে দিয়ে ঈমানের সাথে ওয়াদা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তোমরা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে
কথা ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, বিহি একই কথা। ওয়াদাটা কার সাথে? ওয়াদা তো আছে এখানে, ভিতর কিন্তু ওয়াফা আছে না। ওয়াফা মানে পূর্ণ করা। তো এই ইমানের সাথে ওয়াদা পূর্ণ করাকে ছেড়ে দিয়ে তুমি যেভাবে নাও কথা একটাই দাঁড়াবে। তুমি এখন খেয়াল করো, হয়তো একটু লম্বা করে এবার বলবে, অথবা একটু সহজ করে বলবে, অনেক সময় মুদাফ লাগবে, অনেক সময় মুদাফকে হজম করে দিবে, অথবা সেমটাই হবে। তাহলে এখন খেয়াল করো, তোমরা ভয় করবে আমাকে ফি তরকিল ওয়াফায়ে, প্রতিশ্রুতি ছেড়ে দেওয়ার মাধ্যমে। বিহিমানি ইমানের সাথে, ওয়াফা মানে প্রতিশ্রুতি, তর্কে ওয়াফা মানে কি? প্রতিশ্রুতি ছেড়ে দেওয়া। মানে প্রতিশ্রুতি ছেড়ে দেওয়ার মাধ্যমে, বিহিমানি ইমানের সাথে, ইমানের সাথে প্রতিশ্রুতি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুনা গাইরি, খবরদার আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করো। ঠিক আছে না? ক্লিয়ার হয়ে গেছে। তারপর আসো, ওয়া আমিনু, তোমরা ঈমান আনো। এই ওয়া আমিনু, তোমরা ঈমান আনো। বিমা, ওয়ার সাথে, আনজালতু, আমি জানা কি করেছি, অবতীর্ণ করেছি, মিনাল কোরআনে। ওয়া, এই আমার নবীর যুগের ইহুদি নাসারা সবাইকে বলতেছে আর কি, এখন তোমরা আমি নবীর উপর কোরআনটা পাচ্ছ, আর আমি তোমাদের থেকে আগে কিন্তু তোমাদের কিতাবে কি নিয়েছিলাম? প্রতিশ্রুতি নিয়েছিলাম ঈমান আনার ক্ষেত্রে। সুতরাং তোমরা কি করো, আমি আমার এই নবীর উপর যা অবতীর্ণ করতেছি সেগুলোর উপর কি আনো? ঈমান আনো। তোমাদের আগের ধর্ম এটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তোমাদের আগের কিতাব এটা কি হয়ে গেছে? এটা আমল রহিত হয়ে গেছে। আমল কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তোমরা ঈমান আনো বিমা, ওহার সাথে, আনজালতু, যা আমি আল্লাহ অবতীর্ণ করেছি, মিনাল কোরআন, কোরআন হতে, মুসাদ্দিকান, এমত অবস্থায় আমি যেটা অবতীর্ণ করেছি সেটা সত্যায়নকারী। এই মুসাদ্দিকান, এমত অবস্থায় আমি যেটা কি করেছি? সেটা সত্যায়নকারী। বিমা, ওহাকে, মাকুম, যা তোমাদের সাথে আছে, যা তোমাদের সাথে ছিল সেটাকে সত্যায়নকারী। ও আমি যেটা এই নাযিল করেছি বর্তমানে শেষ নবীর উপর, এটার উপর তোমরা ঈমান আনো। এমত অবস্থায় সেটা তো মুসাদ্দিকান, সেটা তো সত্যায়নকারী। লিমা, ওয়াকে, মাকুম, যা তোমাদের সাথে ছিল। কোরআনে পাক এসে কি তৌরাত ইনজিলকে অস্বীকার করেছে, না কোরআনে কারীমকে সত্যায়ন করেছে? কারণ কোরআনে কারীমের যেটা মূল জিনিস ছিল, একটা হলো ঈমান, আর একটা হলো মানে তাওহীদ, আর একটা রিসালাত। এটা কি এই এক আল্লাহ। তৌরাতের মধ্যেও ছিল এক আল্লাহর কথা, তাওহীদের কথা। কোরআনে পাকেও আছে তাওহীদের কথা। কোরআনে তৌরাতের মধ্যে ছিল মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত সত্য পয়গাম্বর। ইয়াতে ছিল কোথায়? ওই দোকানে ছিল, ইঞ্জিলে ছিল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সত্য পয়গাম্বর। তো কোরআনে সেটা বলতেছে না? নাকি কোরআনে মূসা আলাইহিস সালাম সত্য নবী নয় সেই কথা বলছে? হ্যাঁ, সেই কথা বলছেনি? আল্লাহ বলতে মুসাদ্দিকান, এমত অবস্থায় এই কোরআনটা সত্যায়নকারী। লিমা, ওয়াকে, মাকুম, যা তোমাদের সাথে ছিল, মিনাত তৌরাতে, তৌরাতে ওয়াকে আর করো, তৌরাত হতে যা তোমাদের সাথে ছিল, এইগুলোকে এই কোরআনে কি করতেছে? সত্যায়ন করতেছে। সেটা কি? বেমাওয়াফিকা, বিমাওয়াফিকাতিহি লাহু, ওয়া বেমাওয়াফিকাতিহি লাহু। কোরআনে কারীম মুওয়াফিক হওয়া, কোরআনে কারীম মুওয়াফিক হওয়া লাহু, তৌরাতের, ঠিক তাওহীদে ওয়া নবুওয়াতে। যেভাবে তৌরাত এবং ইনজিলে এখানে একটা বলতে দেরি, তৌরাত যেহেতু সেটা আপনার বেশিরভাগ ছিল ইহুদিদেরকে কেন্দ্র করে, তৌরাতের মধ্যে যেটা তাওহীদ ছিল এটা কোরআনে পাকেও আছে। তৌরাতের মধ্যে যে রিসালাতের কথা ছিল সেটা কোরআনে পাকেও আছে। এটাকে অস্বীকার করতেছে কিছু খুব আহকাম এনে। আগেরটা ছিল একরকম, এখন আমি মানুষ আরো উন্নত হয়েছে বিদায় আমি তাতে এখন মানুষকে আরো অত্যাধুনিক বা আরো পরিমার্জিত আমি বিধান দিচ্ছি। বিধান আগেরগুলোই, তবে আগেরটা আগের অনুযায়ী, এখনকারটা এখনকার অনুযায়ী। আগে যে সময় আমাদের ধর্মে যে সময় দরকার ছিল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, তখন আল্লাহ সেটা বলেছেন। যখন আল্লাহ যেটা এই অবস্থা ভেদে যখন হয়েছে তখন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা। আবার যখন আরেকটু স্টেজ ফাঁক হয়েছে, আরেকটু অবস্থা পরিবর্তন হয়েছে, তখন আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। একইভাবে অন্য ধর্ম এবং ইসলাম ধর্ম, অর্থাৎ আগের ধর্মগুলো আল্লাহর, ইহুদি নাসারা, এইগুলো এই যুগ অনুযায়ী যেটা প্রযোজ্য ছিল এইটাই তো আল্লাহর হিকমত। কারণ একজন ওয়াকাল করে একজন ওই দুর্বল মানুষকে এমন কিছু দেওয়া যেটাও পারবে না, তখন এটা যুক্তিসঙ্গত নয়। এই যুগের মানুষ যে পর্যায়ে ছিল আল্লাহ বিধান এই পর্যায়ে দিয়েছে।
এখনকার এসে মানুষ যেই পর্যায়ের হয়েছে আল্লাহ সেই ধাপে 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 আল্লাহ করছেন যে একটা জিনিস পূর্ণতায় যাইলে একসাথে না, একটা জিনিস পূর্ণতায় যাইলে একসাথে না। আমরাও মানে এক কোটিতে মার পেট থেকে হয়ে কি হয়ে যায় না, পূর্ণাঙ্গ হয়ে যায়। ধরো আচ্ছা, এইটাই হলো আল্লাহর হিকমত। এখন মুসাদ্দিকন এমত অবস্থায় কোরআনটা সত্যায়নকারী লিমা ওয়াকে মাকুম, যা তোমাদের হাতে ছিল, মিনাত তৌরাতে তৌরাত হতে, বিমা ওয়াফিকাতিহি হার মধ্যে কোরআনে কারীম। কোরআনে ওই মারি বিমান কালকু আছে না, কোরআনে কারীম ওই মিল হওয়ার মাধ্যমে কোরআনে কারীম ওয়া যেটা এমত অবস্থা যেটা তোমাদের কাছে আছে সেটাকে সত্যায়নকারী। সত্যায়নকারীটা কেমনে? বিমা ওয়াফিকাতিহি কোরআনে কারীম বরাবর হওয়ার মাধ্যমে, লাহু তৌরাতের ওয়া কোরআনে কারীম বরাবর হওয়ার মাধ্যমে, লাহু তৌরাতের কোরআনে কারীমটা তৌরাতের বরাবর হওয়ার মাধ্যমে। তো বরাবর তাই হয়েছে তাওহীদের ক্ষেত্রে, ওয়ান নবুয়তে, ঠিক আছে না? ওয়ালা তাকুনু, তোমরা হয়ে যাইও না, ওয়ালা তাকুনু, তোমরা হয়ে যাইও না, আও ওয়ালা কাফিরিন, প্রথম অস্বীকারী বিহি কোরআনে কারীমের সাথে। এই ইহুদিরা তোমরা আমার নবীদেরকে বলতেছে, তোমরা আমার নবীর সাথে, আমার ইসলামের সাথে, কোরআনে কারীমের সাথে প্রথম অস্বীকারী হয়ে যাই না। আমরা আগে এটা বুঝতাম না, প্রথম অস্বীকারী কি সুন্দর করে বুঝাইছে দেখো। এরপরে প্রথম অস্বীকারী মানে আগে এমনি প্রথম অস্বীকারী বলতাম, তবে প্রথম অস্বীকারী বলতে কি জিনিস সেটা এত বেশি বুঝা আসতো না। যদি বলা তাকুনু, তোমরা হইল না, আউয়ালা কাফির, প্রথম অস্বীকারী বিহি কোরআনে কারীমের সাথে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য হতে, তোমরা আহলে কিতাবদের মধ্য হতে। কারণ আহলে কিতাব দুনিয়াতে তোমরাও আসো, আরো আসবে। আহলে কিতাব বর্তমানে তোমরাও আসো, আরো আসবে। তোমরা আহলে কিতাবদের মধ্য হতে কোরআনে কারীমের সাথে প্রথম অস্বীকারী হইও না। লিআন্না ওয়াজাল করো, লিআন্না খলাফুন, লিআন্না খলাফাকুম, খলাফুন মানে কি হবে দেরি, ওই যারা পরবর্তীতে আসে, লিআন্না খলাফাকুম, কেননা তোমাদের যারা ওই এটাকে যা বলে দেরি, যারা ভবিষ্যৎ, এটাকে সাধু ভাষায় কি বলে দেয়, একটা হলো মানে ভবিষ্যতে যারা আসবে ওদেরকে কি বলে দেয়, তোমাদের স্বাভাবিক ভাবে এটা বলো অনুসারী বলো না। আবার অতীতদেরকে মনে হয় অগ্রস বলে, অগ্রস অতীতদেরকে বলা হয় কি অগ্রস। এ যারা চলে গেছে আমাদের পূর্বপুরুষের মধ্যে বা আমাদের মুরব্বীদের মধ্যে বা আমাদের আকাবেদের মধ্যে, তাদেরকে বলা হয় অগ্রস। এটা হলো ভবিষ্যৎ প্রজন্ম। বলে লিয়ান্না খলাফাকুম, কেননা যারা তোমাদের পিছনে আছে এরা তাবাউল্লাকুম, ওয়া এরা তাবাউল্লাকুম, হারুনের বহুবচন তাবাউল, বলে ওয়া খেয়াল করো, হারিনের বহুবচন খারাফুনেরই, তাহলে লিয়ান্না খারাফাকুম, কেননা যারা তোমাদের পরে আসবে এরা তাবাউল্লাকুম, তোমাদেরকে অনুসরণ করবে। ওয়া খেয়াল করো, তোমরা এখন বর্তমান তোমরা আছো, তোমরা যদি ইসলাম গ্রহণ করে ফেলো তাহলে তোমাদের আওলাদ পর্যন্ত যারা আসবে ভবিষ্যতে এরাও তোমাদের অনুসরণে কি করবে, ইসলাম গ্রহণ করবে। আর তোমরা যদি অস্বীকার করো তাহলে তোমাদের পরবর্তী যারা ইহুদি আসবে তারা অনুসরণ করবে না। তখন তারা তোমার খেয়াল করো, তাদের গুনাহ যেহেতু তোমরাই মূল, তোমরাই আউয়ালে কাফের, তখন তাদের গুনাহটা তোমাদের উপরে বর্তাবে, তোমাদের উপরও বর্তাবে। খেয়াল করো, তোমরা ওই কোরআনে কারীমের সাথে আউয়ালে কাফের হইব না, আউয়ালে কাফের আহলে কিতাব হতে, আহলে কিতাবের মধ্য হতে তোমরা কোরআনে কারীমের সাথে আউয়াল কাফের হইব না। লিআন্না খলাফাকুম, কেননা তোমাদের পরবর্তীতে যারা আসবে, এই লিআন্না খলাফাকুম, কেননা তোমাদের পরবর্তীতে যারা আসবে এরা তাবাউল্লাকুম, তোমাদের অনুসরণকারী হবে। ফাইসকুহুম, অতঃপর তাদের গুনাহটা আলাইকুম, তোমাদের উপরে বর্তাবে। তোমরা যদি আউয়ালে কাফের হয়ে যাও তো তোমাদের পরবর্তীরা ঈমান আনবে না, তখন তারা ঈমান না এনে যেই গুনাহ করবে এটার একটা অংশ তোমাদের কাছেও চলে আসবে। কতটা বোঝা গেছে? ফাইসকুহুম আলাইকুম ওয়ালা তাশতারু, তোমরা ক্রয় করিও না। এই ওয়ালা তাশতারু, তোমরা আগে গেছে আইস্তাবদিলু, তোমরা পরিবর্তন করিও না। বিআয়াতি, আমার আয়াতগুলো, আল্লাতী ফী কিতাবিকুম, ওয়া যে আয়াতগুলো তোমাদের কিতাবে ছিল, তোমাদের কিতাবেও শেষ নবীর উপর ঈমান আনার ব্যাপারে শেষ নবীর গুণাবলী সম্বলিত আয়াত তোমাদের কিতাবেও ছিল, এইগুলো তোমরা পরিবর্তন করিও না।
তোমরা ক্রয় করিও না, আয় লা তাস্তাবদিলু, তোমরা পরিবর্তন করিও না আয়াতি, আমার আয়াতগুলো, আল্লাতী ফী কিতাবিকুম, যেগুলো তোমাদের কিতাবে ছিল। সেগুলো কি? মিন নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হতে, গুণাবলী হতে। এইগুলোকে তোমরা ক্রয় করি দিও না, ওয়া ক্রয় করি দিও না, তোমরা ক্রয় করিও না, তোমরা ক্রয় করিও না আমার আয়াতের বিনিময়ে, তোমরা আমার ওই আয়াতের বিনিময়ে, লা তাস্তারু, তোমরা ক্রয় করিও না আয়াতি, আমার ওই সমস্ত আয়াতের বিনিময়ে যেগুলো তোমাদের কিতাবে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হতে, না হতে। তোমরা এই আয়াতগুলোর বিনিময়ে ক্রয় করিও না। কি ক্রয় করি? তুই ক্রয় করবে না দে, ওয়া সেই আয়াতগুলোর বিনিময়ে তোমরা ক্রয় করবে না। কি করবে না দে? সামানাত কলিলা, সামান্য মাত্র মূল্য, সামান্য মাত্র। অর্থাৎ তাদের কুকুররা কি করতো? ওই আয়াতগুলো তুলে নিয়ে এই জায়গার মধ্যে নিজের পক্ষ থেকে একটা আয়াত বানিয়ে সামান্য কিছু টাকা পয়সা অর্জন করতো। বলে সামানান কলিলা, এই সামান্য মূল্য ওই আয়াতগুলোর বিনিময়ে তোমরা গ্রহণ করিও না, ক্রয় করিও না। এওয়াদান ইয়েসিরান, ওয়া সামানান কলিলান মানে কি? এওয়াদান ইয়েসিরান, এওয়াদান মানে বিনিময়, ইয়েসিরান মানে সামান্য বিনিময়। মিনাত দুনিয়া, দুনিয়া হতে, আয় অর্থাৎ লা তাকতুহা, লা তাকতুহু, ওই আয়াতগুলো গোপন করে দিও না, ওয়া ওই আয়াতগুলো কি করে দিও না, ওয়া ওই আয়াতগুলো গোপন করে দিও না। খাউফা ফুয়াতে মা তাহুদুনাহু মিন, ওয়া কি করো? মিন সাসলাতিকুম, মিন সাসলাতিকুম। আচ্ছা, ওয়া কি করো? বলতে আই লা তাকতুহা, তোমরা ওই আয়াতগুলো গোপন করে দিও না। খাউফা, ভয়ে, ফাওয়াতে মা, খৌফ হয়ে যাওয়ার বয়ে, ওহা হয়ে যাওয়ার বয়ে। এই ওহা, এটা ফাওয়াত না, শব্দ নাকি ফুয়া, শব্দ কি ফাওয়াত না ফুয়া? ফাওয়াত, ফাওয়াত বলে, ফাওয়াত মানে হারিয়ে যাওয়ার। বলে আই লা তাকতুহা, তোমরা ওই আয়াতগুলোকে কি করে দিও না, গোপন করে দিও না। খাউফা ফাওয়াতে মা, ওহা হারিয়ে যাওয়ার ভয়ে, তাহুদুনাহু, যেটা তোমরা গ্রহণ করে রাখো, মিন সাফালাতিকুম, সাফালাতুম মানে নিজে, তোমাদের নিচুওয়ালা, কতগুলো তোমাদের মধ্যে নিকৃষ্ট মানুষ আছে, তোমাদের মধ্যে তো কতগুলো কি আছে? নিকৃষ্ট মানুষ আছে। এই নিকৃষ্ট মানুষদের থেকে তোমরা কিছু কিছু অনুদান পেয়ে থাকো, কিছু কিছু কি হয়ে থাকো। এরপর তোমরা যদি আয়াতগুলো যদি মিটিয়ে না দাও, যদি ওই অনুদানগুলো কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই অনুদান বন্ধ হয়ে যাবে বলে তোমরা কি করিও না। আমরাও একটা, এই আমাদের অবস্থাও দেখো, আমরা যখন একটা দল ক্ষমতায় আসে তখন ওই দল ইসলামের বিরুদ্ধে কার্যকলাপ করলেও আমরা তাদের পক্ষ থেকে একটু দাওয়াত সাওয়াত বন্ধ হয়ে যাবে দেই, তাদের এই হক কথাগুলো বলি না, হক কথাগুলো এই চরিত্র, এই চরিত্র, শুধু অবস্থা বেশ সন্দেহ, কাজ কিন্তু একই, কাজ কিন্তু কি? তারা তাদের নিচুওয়ালা কতগুলো নিকৃষ্ট মানুষ ছিল, এগুলো আলেমুল আমাদেরকে থাকা দিত কিছু, যে তোমাদের আমরা মাসিক অনুদান এগুলো নিয়ে তোমরা আমরা যেভাবে বলি ধর্মের মধ্যে সেভাবে করবে। এখন এইগুলো বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তোমরা আমার আয়াতগুলো কি করি না, পরিবর্তন করে মিটিয়ে দিই না, অর্থাৎ না করলে এগুলো খাবে না। তো বর্তমানে আমাদের হাসপাতাল প্রায় একই দেখা, অর্থাৎ ওই আমরা এই দল ক্ষমতায় আসে, ওরা অন্যায় করলে আমরা অন্যায় কথাগুলো বলি না। কেন বলি না? ওদের অনুসারীরা, ওই পার্টির অনুসারীরা আমাদেরকে কি দেবে না, দাওয়াত দেবে না। একই কথা। এখন খেয়াল করো, সামান্য বিনিময় গ্রহণ করিও না। এওয়াদান ইয়েসিরা, মিনাত দুনিয়া, দুনিয়া হতে, আই লা তাকতুমুহা, লা তাকতুমুহা, তোমরা সেইগুলোকে গ্রহণ করিও না। খাউফা ফাওয়াতে মা, ওহা হারিয়ে যাওয়ার ভয়ে, তাহুদুনাহু, এটাকে তোমরা গ্রহণ করো, মিন সাফালাতিকুম, থেকে তোমাদের নিচুওয়ালাদের থেকে। ও ইয়া, ওই আগের মতো, ও ইয়া, বিশেষ করে আমাকে ফাত্তাকুন, তোমরা ভয় করবে। আই হাফুন ফি যালিকা, সেই ব্যাপারে তোমরা আমাকে ভয় করো। খবরদার এরকম আয়াত নিচে দিবে না, এরকম আয়াত নিচে, এই ব্যাপারে তোমরা আমাকে কি করো, ভয় করো। আমার ভয় যদি থাকে আর আয়াত কখনো মিটাবে না, সামান্য বিনিময় তোমরা কোনদিন গ্রহণ করবে না। দুনা গাইনি, ভয় করবে না আমাকে, ওদেরকে ভয় করিও না, ভয় করবে না আমাকে, ওদেরকে। ওয়ালা তালবিসু, ওয়ালা তালবিসু, তোমরা মিলিয়ে দিও না। আই তাহদিতু, হালাতা ইয়াহদিতু, তোমরা তালবিসু মিলিয়ে দিও না। আই তাহদিতু, একই কথা। লবস্ত মুসলমানে ফরজ নেই, ওয়ালা তালবিসু আই তাহদিতু,
তোমরা মিলিয়ে দিও না আল হকটা সত্যকে, ও হক কোথায় সত্য, সত্য কোনটা? আল্লাহ দিয়ে আন্দাজু আলাইকুম, যেটা আমি তোমাদের উপর কি করেছি, অবতীর্ণ করেছি, সেটা হলো সত্য। এই সত্যকে তোমরা মিটিয়ে দিও না বিল বাতিলে, ওই বাতিলের সাথে আল্লাহ দিয়ে তাফতারুনাহু, যেটার অপবাদ তোমরা দিয়ে থাকো। ওয়া যেই মিথ্যাটা তোমরা কোরআনে কারিমে লিপিবদ্ধ করেছো, এই অপবাদটা পরিমাণে অপবাদ দেওয়া, সেই অপবাদটা তোমরাই দিয়েছো নিজের পক্ষ থেকে। এইটার সাথে তোমরা যদি তৌরাতের মধ্যে আমার অনেকগুলো বাকি আছে, এখান থেকে একটা আয়াত বাদ দিয়ে ফেলছো, বাদ দিয়ে ফেলছো, আর বাকি যেগুলো আছে, আরো বাকি আমার বাণী তৌরাতে আছে না, যেগুলো তোমরা সরিয়ে ফেলাকে প্রয়োজন মনে করো নাই, তো এইগুলো আছে। আবার তোমার পক্ষ থেকে ওই একটা সরিয়ে দিয়েছো, এখানে আরেক জায়গায় বসিয়ে দিয়েছো, এটা হলো অপবাদ, এটা হলো মিথ্যা অপবাদ, সেটাকে তোমরা আমার বাণী বলতেছো, অথচ সেটা আমার বাণী নয়। এইটার মাধ্যমে তোমরা আমার বাকি বাণীগুলোকে কি করে দিও না, মিশ্রিত। আর কত সুন্দর করে বলতেছে, বলা তালবিসু, তোমরা মিটিয়ে দিও না আয় তাহারিতু আল হক্কা, সত্যকে, আল্লাযী, যেটা আনজালতু, আমি অবতীর্ণ করেছি আলাইকুম, তোমাদের উপর, বিল বাতিলে, বাতিলের সাথে, আল বাতিল, আল্লাযী তাফতারুনাহু, ফরিউল মাদা, আল্লাযী তাফতারিউনা জিরোদেরি, আল্লাযী তাফতারুনাহু, যেটার অপবাদ তোমরা দিয়ে থাকো। মানে তোমরা আমার কথা বলে এখানে ফিট করে দাও, আমার কথা বলে সেখানে ফিট করে দাও, এটার মাধ্যমে আমারটাকে তোমরা মিশ্রিত করে। তোমার কথাটা ক্লিয়ার হয়েছে? ওয়ালা তাকতুমুল হক্কা, সত্যকে গোপন করিও না। হ্যাঁ, সত্যকে, এই সত্য কি না, তা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তাআলামুন, এমন অবস্থায় তোমরা জানো, এমন অবস্থায় তোমরা জানো, আন্নাহু হক্কুন, সেটা হলো, সেটাই হক, এটা তোমরা জানো। জেনে শুনে তোমরা আমার কথাগুলোকে, আমার হককে কি করে দিও না। ওয়াকিমুস সালাতা, ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়াজকাউ, রুকু করো, মার রাকিঈন, রুকুকারীদের সাথে। এলো রুকুকারীদের সাথে রুকু করো মানে আই ফল্লু মাল মুসাল্লিন, ফল্লু মাল মুসাল্লিন, তোমরা মুসল্লিদের সাথে নামাজ পড়ো। তো এই মুসল্লিরা কারা? ইহুদিদেরকে বলতেছে, এই ইহুদি, তোমরা তোমাদের নামাজ পড়িও না, কারণ ইহুদি ধর্মেও তো নামাজ ছিল, তোমরা তোমাদের নামাজ পড়িও না, তোমরা মুসল্লিদের সাথে নামাজ পড়ো। মুসল্লিদের সাথে নামাজ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ওই যে ওখানে গিয়া খানায় কাবায় নামাজ পড়তে দেন, উদের সাথে হয়ে উদের মতো নামাজ পড়ো। তুমি পৃথক হয়ে তোমার ধর্মের নামাজ যা করিও না, কারণ সেটা কি করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া। কারণ উদের কেবলা ছিল, মুসলমানরা নামাজ পড়তেছে খানায় কাবার দিকে হয়ে, আর তারা নামাজ পড়তো খুদাই বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে। আমাদের মধ্যেও বাকি বেশ ছিল, কেবলার মধ্যে তো বেশ আছেই। তো তোমরা পৃথক হয়ে পৃথক নামাজ করিও না, তোমরা মুসল্লিদের সাথে কি করো, ওয়ার কাউ, তোমরা রুকু করো, মার রাকিঈন, রুকুকারীদের সাথে, আই ফল্লু, তোমরা নামাজ পড়ো মাল মুসল্লিদের সাথে। এই মুসল্লি কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওয়ানা দালা ফি উলামাইহি, আল্লাহ উত্তীর্ণ করেছেন উলামাইহি, ইহুদি আলেমদের ব্যাপারে। ওয়াকাদ কানু ইয়াকুলুনা, তারা বলতো, লিআকরিবাইহি, এই ওয়াকাদ কানু ইয়াকুলুনা, তারা বলতো, লিআকরাবাইহি, তাদের নিকটবর্তীদেরকে। ওয়া, খেয়াল করো, তারা ওই যারা তাদের আত্মীয় স্বজন, তারা মুসলমান হয়েছে, তো তারা ইহুদি আলেমরা মুসলমানদেরকে বলতো এই ধর্মের উপর থাকবে, সত্য ধর্ম। এই খেয়াল করো না, ইহুদি যারা আলেম ওলামা ছিল, তাদের আত্মীয় স্বজন যারা মুসলমান হয়েছে, তাদের সঙ্গে দেখা হলে তারা কি বলতো, এই ধর্মের উপর থাকবে। আমরা সেখানে দুনিয়াতে খাওয়া খাওয়ার জন্য এগুলো করতেছি, লোক লালসার জন্য। তোমরা যেটা গ্রহণ করছো, যে আসলে সত্য ধর্ম, তোমরা সেটার উপর থাকো, সেটার উপর থাকো। তা আল্লাহ বলতেছেন, এই জন্য পর আয়াত আল্লাহ বলতেছেন, দেরি না দাঁড়া, এই আয়াতটা নাযিল হয়েছে ফি উলামাইহি, ইহুদি আলেমদের ব্যাপারে। ওয়াকাদ কানু ইয়াকুলুনা, তারা সবাই বলতো, লিআকরাবাইহি, তাদের নিকটবর্তীদেরকে, আল মুসলিমিন, যারা মুসলমান, যারা মুসলমান মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এইরকম তাদের নিকটবর্তীদেরকে তারা বলতো, উসবুতু, কি থাকো, সাবেত থাকো, আলা দীনে মুহাম্মদ, যে দিনটা গ্রহণ করেছো সেটার উপর সাবেত থাকো, ফাইন্নাহু হকুন, যেটা হক সেটা তো আমরা জানি, আমাদের কিতাবে আছে,
তো এখন আল্লাহ এই তাদের সামনে নাযিল করছেন যে আতামুরুনা, তোমরা আদেশ দিয়ে থাকো আন-নাসা, মানুষদেরকে, মানে তোমাদের তোমাদের আত্মীয়স্বজনকে আদেশ দিয়ে থাকো বিল বিররে, বাড়াইয়ের সাথে, বিল বিদে মানে বিল ঈমানে বি মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া তানসাউনা, নসিয়ুন মাদা ওয়া তানসাউনা, অথচ ভুলে যাও আনফুসাকুম, নিজেদের বেলায় তোমরা তোমাদের আত্মীয়স্বজনদেরকে ভালোর বেলায় আদেশ দিয়ে থাকো, আর নিজেদের বেলায় কি হয়ে যাও, ভুলে যাও। তাতরুকুনাহা, তাতরুকুনাহা, ওয়া খেয়াল করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ভুলে যাও, মানে কি তাতরুকুনাহা, নিজেদেরকে ছেড়ে দাও, নিজেদেরকে ছেড়ে দাও। ওয়া তোমরা অন্যদেরকে বালাইয়ের সাথে আদেশ দাও, আর নিজেদেরকে, নিজেদের নফসকে ভুলে যাও, মানে তাতরুকুনাহা, নিজেদের নফসকে ছেড়ে দাও, নিজেদের নফসকে কি দিয়ে দাও, বাদ দিয়ে দাও। এটার ব্যাপারে আমল করো। ফালা তা'মুরুনাহা, অতঃপর ফালা তা'মুরুনা, তোমরা আদেশ দিও না, ওয়া তোমরা আদেশ দিও না, হা ওয়া ফালা তা'মুরুনাহা, হার মধ্যে আমরা কি ধরবো, আচ্ছা বিল বিদে, ফালা তা'মুরুনাহা বিহি, ফালা তা'মুরুনাহা বিহি, আচ্ছা বিহি ওয়া কাফা তা'মুরুন, হা মানে আকরাবাদুরি, ওয়া হা মানে ফালা তা'মুরুনাহা, অতঃপর তোমরা আকরাবাদেরকে আদেশ দিও না, বিহি ওহার সাথে, ওয়া আচ্ছা ওয়া তানসাউনা আনফুসাকুম, তাতরুকুনাহা, তাতরুকু এই হার মধ্যে দিয়ে আনফুস ধরি, আর ফালা তা'মুরুনাহা এই হার মধ্যে দিয়ে আকরাবাদুরি, কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখো নাকি, জমির আমরা যদি তাতরুকুনাহা এই হার মধ্যে ধরলাম আনফুস, তারপরে তা'মুরুনাহা এই হার মধ্যে ধরলাম আকরাবা, ওয়া এই হার মধ্যে ধরলাম কি আকরাবা, তাহলে অসুবিধা হচ্ছে কিনা দেখো। অর্থ কিরকম হচ্ছে, তাতরুকুনাহা, তোমরা নিজেদেরকে ছেড়ে দাও, ফালা তা'মুরুনাহা, অথবা অতঃপর নিজেদেরকে আদেশ দিও না, বিহি, ফালা তা'মুরুনা বিহি, ফালা তা'মুরুনা, নিজেদেরকে বলতে পারো, অসুবিধা হচ্ছে না, অসুবিধাটা এদিকে ঘুরে এদিকে ঘুরে, একই অর্থ তো ঘুরে গেলে সেম একটা দাঁড়াচ্ছে, তাহলে অসুবিধা হবে না, এটাই ধরো। তাহলে আমরা দুটো হার মধ্যে কি ধরি, আনফুস ধরি, তাহলে ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ভুলে যাও, তাতরুকুনাহা, নিজেদেরকে ছেড়ে দিয়ে থাকো, নিজেদেরকে কি করে থাকো, ওয়া নিজেদেরকে ভুলে যাও, মানে নিজেদেরকে ছেড়ে দিয়ে থাকো। ফালা তা'মুরুনাহা, ফালা তা'মুরুনা, এটা গিয়া ওই তা'মুরুনা, এটা তো নফি, এটা নফি, ফালা তা'মুরুনাহা, সুতরাং নিজেদেরকে আদেশ দাও না, বিহি বিল ঈমান, ঈমানের সাথে, যেটা অন্যদেরকে আদেশ দাও সেটা নিজেদেরকে কি দাও না, আদেশ দাও না। বস তোমরা কথা হারো, ওয়ান্তুম তাতলুনা, অথচ তোমরা এই ওয়ান্তুম তাতলুনা, অথচ তোমরা তেলাওয়াত করে থাকো, তলিউন মাদারি, তাতলিউনা ছিল দেরি, ওয়ান্তুম, অথচ তোমরা তাতলুনা, তেলাওয়াত করে থাকো, আল কিতাবা, এই অথচ তোমরা কি তেলাওয়াত করো, কিতাব তেলাওয়াত করে থাকো, কিতাবটা কি আত-তাওরাতা, আত-তাওরাত, ওফিহাল ওয়াইদ, এই ওফিহাল ওয়াইদ, এই তাওরাতের মধ্যেই কি আছে, ওই ভীতির ভয়ে দি, ওফিহা, ওই তাওরাতের মধ্যে আছে আল ওয়াইদ, ভীতি প্রদর্শন, আলা মুহালাফাতিল কওল, আলা মুহালাফাতিল কওল, ওই কওলের মুহালাফত করা, ওই কওলের মুহালাফত করা, আলা কওলিল আমলে, আলা মুহালাফাতিল কওলিল আমল, ওয়া আলা মুহালাফাতিল কওলে, আলা মুহালাফাতিল কওলে, আচ্ছা আলা মহাল করে আবার খেয়াল করো, ওফিহা, সেই তাওরাতের মধ্যে আছে আল ওয়াইদ, কি ভীতি, ভয় প্রদর্শন, ভয় প্রদর্শন কিসের উপর, আলা মুহালাফাতিল কওলে, কওলের বিরোধিতা করা, কওলের বিরোধিতা করা, ওই কওলের, আচ্ছা আলা মুহালাফাতিল কওল, আর আমলা, ঠিক আছে, আলা আমলা, এটা কবুল বলো, ওই আলা মুহালাফাতিল, এই মুহালাফত থেকে কওলকে ধরো ফাইল, এই খেয়াল করো, আর কওলকে ধরবে মুহালাফাতের কি ফাইল, তারপরে আলা আমলাকে ধরবে মফুল, বলে এখন খেয়াল করো, ওফিহা, তাওরাতের মধ্যেই আছে আল ওয়াইদ, কি ভয়, ভীতি প্রদর্শন, কিসের ভয় প্রদর্শন, আলা মুহালাফাতিল কওলে, কওল কথা বিপরীত হওয়া, কথা বিপরীত হওয়া, কথা কিসের বিপরীত হবে রে, আমলের, কথা আমলের বিপরীত হওয়া, এই কথা আমলের বিপরীত হওয়ার উপর ওয়াইদ আছে কোথায়, এই কথা আমলের বিপরীত হওয়ার ওয়াইদ আছে কোথায়, তাওরাতে। তোমরা খেয়াল করো, আবার খেয়াল করো, এই ওই কই আর ওয়ান্তুম তাতলুনাল কিতাবা, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করে থাকো, এই তোমরা কি, তোমরা অন্যদেরকে আদেশ দাও,
নিজেদেরকে বাস্তবায়ন, নিজেদের বেলায় বাস্তবায়ন করো না। অথচ তোমরাই আবার তৌরাত কি করো, তেলাওয়াত করো। আর এই তৌরাতের মধ্যে আছে যে যারা কথা আমল, যাদের কথা কাজ একরকম নয়, তাদের জন্য কিন্তু জাহান্নাম। ওই জাহান্নামের তাদের জন্য আছে জাহান্নামের আযাব ইত্যাদি ইত্যাদি বয়েরই। এই যে কোরআন তোমরা বলতেছো যে তৌরাত, এটার মধ্যে আছে যে কথা কাজ এক না হলে আযাব, কথা কাজ এক না হলে আযাব। আবার তোমরা ওই ওদেরকে একটা বলো, নিজেদের বেলায় পালন করো না। বলে এখন খেয়াল করো, তোমরা তাতলুনা আল কিতাবা, তৌরাত তেলাওয়াত করে থাকো, আর তাওরাতা ও ফিহা, অথচ ওই তৌরাতের মধ্যে আছে আল ওয়াইলু, কি ভয়, আলা মুহালাফাতিল কওলে, কথা বিপরীত হবার, আল আমলা, কিসের আফালা তাআদিলু, তোমরা কি বুঝো না? তোমরা কি বুঝো না? সাওয়াউন খেয়াল করো। আচ্ছা, আফালা তাআদিলু, তোমরা কি বুঝো না? সুওয়া ফেরিকুম, তোমাদের কাজের হারাবি। তোমরা মুখে একটা বলো, কাজ আরেকটা বলো, এইটা যে হারাপ কাজ, এই দেমাগটা কিন্তু তোমাদের কাছে নাই। আমি মুখে একটা তোমাকে বললাম নামাজ পড়ো, নিজে বলি না, তো এটা তো একটা বিপরীত জিনিস। এটা কি তোমরা বুঝতেছো না? এটা তো একটা খারাপ জিনিস, এটা কি তোমরা বুঝো না? বলে আপনারা তারা কি তোমরা কি বুঝো না? সুয়া ফেরিকুম, তোমাদের কাদের হারাবি। ফাতার দিউ, ওয়া খেয়াল করো, রাজায়ের কি ফাতার দিউ না, ওয়া ফাতার দিউ না। আচ্ছা, ওয়া ফাতার দিউন, তোমরা কি করবে? ফাতার দিউ। আচ্ছা, ফাতার দিউ না, ফাজুমলাতুন নিসয়ান মহল্লুল ইস্তিফহামিল ইনকারি। ওয়া খেয়াল করো, এটা শেষ করে বেরো। ফাতার দিউ না, আচ্ছা, ফাতা সুয়া ফেলিক আফালা তাআকিলুন, তোমরা কি তোমাদের ফেলের হারাম এটা বুঝো না? ফাতার দিউ, সুতরাং তোমরা কি করো? ফিরে আসো, এই হারাম কাজ থেকে কি আসো? ফিরে আসো। এটা এতটুকু পর্যন্ত শেষ, এতটুকু পর্যন্ত আমাদের তাফসীর শেষ। ফাতার দিউ, তোমরা ফিরে আসো। এরপরে বলতেছে আল্লাহ ফাজুলাতুন নিসিয়ান, ফাজুলাতুন ওই ওয়াতান সৌনা আনফুসাকুম, আছে না? আতামুরুনান নাসা, একটু খেয়াল করো, আতামুরুনান নাসা, তোমরা কি মানুষদেরকে আদেশ দান করো বিল বিলদে ভালোর সাথে, ওয়াতান সৌনা আনফুসাকুম, এটা ওইটার উপর অর্থ, এবং নিজের ওয়া, তোমরা কি মানুষদেরকে বালাইয়ের সাথে, আতামুরুনা, তোমরা কি আদেশ করো মানুষদেরকে বালাইয়ের সাথে, ওয়াতান সৌনা আনফুসাকুম, এবং নিজেদের বেলায় কি তোমরা ভুলে যাও? নিজেদের বেলায় কি? তাহলে এখানে কি ইস্তিফহাম নাই? ইস্তিফহাম আছে কিনা? আল্লাহ বলতেছেন দেখো, ফাজুলাতুন নিসিয়ান, ওই ওয়াতান সৌনা আনফুসাকুম জুমলা যেটা আছে, এই জুমলা যেটা আছে, একটু খেয়াল করো ভালো করে, বেশ বলে বলি। ফাজুলাতুন নিসিয়ানে, ওই নিসিয়ান মানে ওয়াতান সৌনারি, এই ওয়াতান সৌনা জুমলা, এটার মধ্যে যে জুমলাটি আছে এটা হলো মহল্লুল ইস্তিফহামিল ইনকারি, এটা ইস্তিফহামে ইনকারি মহল, ইস্তিফহামে ইনকারি মহল। অর্থাৎ আল্লাহ বলতেছেন যে তোমরা যখন ওয়া খেয়াল করো, তোমরা যখন তাদেরকে আদেশ দান করো, আসলে কি তখন তোমরা কি নিজেদেরকে ভুলে গেছি না? মানে ভুলে যাও, ওয়া আমরা তাদেরকে আদেশ দিচ্ছি নি, নিজেরা পালন করতেছি না। তো এই সময় আমরা কি আমাদের নিজেদেরকে পালন করতে হবে, এটা আমাদের দেমাগে ছিল না। এবার এই কথা আমরা যখন আমাদের আত্মীয় যারা মুসলমান, একটু জিনিস খেয়াল করো, আমাদের আত্মীয় যারা মুসলমান হয়েছে তাদেরকে কি বললাম যে তোমরা এটার উপর একটা আমল থাকো, নিজেদের উপর আমল করি না। আমল করি না কি জেনে শুনে আমরা কি আমাদেরকে ভুলে গেছি, মানে আমাদেরকে আদেশ দিই, আমরা পালন করতেছি না। এইটা কি আমরা মানে আমাদের মনে ছিল না যে আমাদেরকে পালন করতে হবে, এই পরিবেশ ছিল না? আমাদের কেউ যে পালন